বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে কিছু আলোচনা করব। সে আলোচনাগুলো অবশ্যই মনোযোগে শুনবেন। সামনে আপনার ভালো হবে, সামনে আপনার বিপদ হবে। সব কিছুর মানুষ আল্লাহ স্বপ্নে ইঙ্গিত করে, আর এই স্বপ্নগুলো যদি আমরা বুঝে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো ভয় থাকবে না। তবে হে সমস্ত জগতবাসী, যদি আপনি বাড়ি থেকে বের হবেন, যদি অগ্রিম আপনি জানতে পারেন যে সামনে আপনার বিপদ হবে, তাহলে কিন্তু আপনি যাবেন না। বুঝবেন কি করে সামনের বিপদটি হবে? যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি স্বপ্নে দেখতেছেন আপনি একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন একটি গাড়ি এসে একজন লোককে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সে মানুষটি একেবারে বেহুশ হয়ে গেছে। তখন আপনি সেই লোকটিকে তাকে বাঁচা করে ধরে মেডিকেলে পৌঁছাইলেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, তখন এই স্বপ্নটি আপনি কি ব্যাখ্যা করবেন? এই ব্যাখ্যাটি আসে ওই লোকটির যে অবস্থা হয়েছে আপনার ওরকম হওয়ার সম্ভাবনাই বেশি। হে জগতবাসী, এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমরা বুঝে চলতে পারি তাহলে আমাদের অনেক বিপদ কেটে যাবে। আরো একটি বিষয় আলোচনা করব। আল্লাহ কিন্তু আজকে আপনাকে স্বপ্নে দেখাবে যে ওই রাত্রি আপনি স্বপ্নে কিছু দেখবেন, আর ভেবে ভেবে শুয়েছিলেন যে আমার কি চাকরিটা হবে কিনা। ওই রাত্রি দেখতেছেন আপনি ইন্টারভিউ সিরিয়ালে দাঁড়াইছেন, অনেক মানুষের চাকরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আর ঢুকতেই পারলেন না। তখন আপনি মন খারাপ করে আপনি ওই সিরিয়াল থেকে আলাদা হয়ে আপনি কোথাও চলে যাচ্ছেন। তখন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে 95 ভাগ আপনার সেই চাকরিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ এরকম ধরনের স্বপ্ন দেখে, সে একটি জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছে, স্বাগতম দিয়ে তাকে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে, তখন বুঝতে হবে সে চাকরি পাবে না। তাহলে এই জিনিসগুলো যদি মানুষে বুঝে চলতে পারে তাহলে অনেক বিপদ থেকেই মুক্ত হয়ে থাকবে। তাই স্বপ্নের ব্যাখ্যা হিসেবে আরো কিছু আলোচনা করব। যদি কোনো ব্যক্তি মহিলাদের স্বপ্নে সাদা কাপড় দিতে দেখে তবে বুঝতে হবে ধর্মীয় বিষয়ে তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। আর যদি কালো দেখে তবে গান বাজনা জাতীয় তার আশা পূরণ হয়ে যাবে। আর যদি পুরাতন ছেঁড়া ফাটা দেখে তবে দরিদ্রতা চিন্তা ফিকিরে পরিণত হবে। আর যদি ময়লাযুক্ত কাপড় পরা দেখে তাহলে ওই ব্যক্তি গুনাহে লিপ্ত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতকে নিদ্রিত অবস্থায় দেখে তবে তার এটা পরকালের আরাম আয়েশ ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির সাথে একই বিছানায় নিদ্রা যেতে দেখে তবে সে দীর্ঘজীবী হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত ব্যক্তিকে এমন জায়গায় নামাজ পড়তে দেখে যেখানে সে জীবদ্দশায় নামাজ পড়তো, তবে এটা তার উত্তরাধিকারীদের দিন ধর্ম ঠিক আছে বলেই ইঙ্গিত করে, কেননা মৃত্যুর কারণে সরাসরি আমল করা হইতে সে বঞ্চিত হইয়াছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে জীবিতদের ইমামতি করতে দেখে তবে তাদের হায়াত কমে যাবে, কেননা তারা মৃতর অনুসরণ ইক্তেদা করেছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো কার্যকর্মের মৃত ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করে তবে সে ভালো মন্দ কোনো কাজ কর্মের মৃত ব্যক্তির অনুসরণ করবে। যদি কোনো ব্যক্তি তার মৃত মামা বা খালাকে স্বপ্নে জীবিত দেখে তবে যা কিছু তার হাত ছাড়া হয়েছিল তা আবার তার হাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মুর্দাকে জিন্দা করতে দেখে তবে তার হাতে কোনো কাফের মুসলমান হবে অথবা কোনো ফাসিক তওবা করে মুসলমান হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মহল্লার কিছু পরিচিত মৃত মহিলাকে সেজে গুজে জীবিত হয়ে উঠতে দেখে তবে সেই মহিলাদের সাজসজ্জা বেশভূষা হিসাবে স্বপ্নদ্রষ্টা এবং মহিলাদের নিকট আত্মীয়দের কার্যকর্ম বা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে। হে সমস্ত জগতবাসী, যদি আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো সবসময় করে চলতে পারি অবশ্যই আমরা অনেক বিপদ থেকে বেঁচে যাব। লোকসানের জায়গায় আমাদের লাভ হয়ে যাবে, সেটি দুনিয়াবি নয়, সেটি আখিরাতে সহ। হে সমস্ত জগতবাসী, যদি আমাদের আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।